আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম নিউজ প্রবাসীতে। আজকের বুলেটিনে থাকছে দেশে ঘটে যাওয়া 3টি চাঞ্চল্যকর খবর। নেত্রকোনায় ভয়াবহ আগুনে ফায়ার সার্ভিস কর্মীসহ আহত হওয়ার খবর। বিয়ে বাড়িতে 1 পিস মাংস কম দেওয়ায় রক্তক্ষয়ী মারামারির কথা। কক্সবাজারের হোটেলের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার রহস্যজনক মরদেহ উদ্ধারের সত্য ঘটনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নেত্রকোনা শহরের এক ব্যস্ত এলাকায় হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর সময় ধোঁয়া ও উত্তাপে এক ফায়ার সার্ভিস কর্মীসহ মোট 4 জন আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে 6টি দোকান ও 3টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো এখন খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছে। দর্শক, এবার দ্বিতীয় খবরটি লক্ষ্মীপুরের। বিয়ে মানেই আনন্দ আর খাবারের আয়োজন, কিন্তু লক্ষ্মীপুরের এক বিয়ে বাড়িতে এই আনন্দই বদলে গেল মারামারিতে। আর কারণটি ছিল পাতে মাংস কম দেওয়া। খাবার পরিবেশনের সময় এক বরযাত্রীর পাতে মাংস কম পড়েছে। এই নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। কথা কাটাকাটি দেখতে দেখতে হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষেই চেয়ার, টেবিল ও থালা বাসন নিয়ে মারামারি শুরু করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত 3 জন গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় মুরব্বীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামান্য খাবারের জন্য এমন ঘটনা এখন পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারের একটি হোটেলের ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নিথর দেহ। জানা গেছে, ওই কর্মকর্তা এক বিশেষ কাজে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু দীর্ঘ সময় রুমে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি কোনো হত্যাকাণ্ড, তা নিয়ে তদন্ত চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ছিল আমাদের আজকের 3টি বিশেষ খবর। আজকের এই ঘটনা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর তাজা সংবাদের সঠিক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ প্রবাসী।